গাইস, আপনারা যারা বাজাজ পালসার N160 বাইকটা পারচেজ করবেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। কারণ অফিসিয়ালি বাজাজ পালসার N160 এই বাইকটার মধ্যে অনেক বড় একটা ক্যাশব্যাক অফার দিচ্ছে। ক্যাশব্যাক অফার দিয়ে প্রাইসটা অনেকটা রিজনেবল হয়ে গেছে। তাই আজকের ভিডিওতে এটা সম্পর্কে আমি আপনাদের A to Z ডিটেইলস ধারণা দিব। ঈদ উপলক্ষে কত টাকা ক্যাশব্যাক অফার চলতেছে, বর্তমান অফিসিয়াল প্রাইস কত। তাই যারা বাইকটা পারচেজ করবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছি আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ। আপনারা দেখছেন কাবির ব্লগস বিডি। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসি এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ অয়েল কুল F5 BH6 164.82 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 16 PS 8750 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 14.65 নিউটন মিটার 6750 RPM। সেগমেন্টের মধ্যে অনেক পাওয়ারফুল একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। আর যেহেতু FI BS6 রাখা হয়েছে, ইঞ্জিনের স্মুথনেসটা আপনারা খুবই ভালো পাবেন। এর পাশাপাশি যেহেতু 16 PS এটার পাওয়ার, সো এটার থ্রটল রেসপন্স, রেডি পিক আপ খুবই ভালো হবে এবং টর্কও এটার ভালো। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটার ইঞ্জিন পারফরমেন্সটা বুঝতে পারবেন। ইতিমধ্যে যারা বাইকটা রাইড করছে তারা এটার ইঞ্জিন পারফরমেন্স নিয়ে খুবই পজিটিভ রিভিউ দিছে। এই কারণেই বাজাজ পালসার N160টা এতটা জনপ্রিয় হয়ে উঠছে। আর ইঞ্জিন পারফরমেন্সের পাশাপাশি এটা ব্রেকিং সিস্টেমটা খুবই ভালো দেওয়া হয়েছে। কারণ সামনে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ সাইজের একটা ডিস্ক রয়েছে। সেগমেন্টের মধ্যে সব থেকে বড় ডিস্ক এটার মধ্যে ব্যবহার করা হয়েছে। 300 মিলিমিটারের একটা ডিস্ক রয়েছে ABS এর রিং, এবং এখানে গ্রিমিকা ব্র্যান্ডের 2 পিস্টন ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়েছে সামনে। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 230 মিলিমিটার ডিস্ক, এবং এখানেও আপনারা পেয়ে যাচ্ছেন ABS এর সেন্সর। এর পাশাপাশি এখানে সিঙ্গেল পিস্টন গ্রিমিকা ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার রয়েছে। ওভারঅল ব্রেকিং কন্ট্রোল এটা খুবই ভালো। এটা ডাবল চ্যানেল ABS, যেহেতু আপনারা যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করেন আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না, এবং ডিস্ক দুটাও খুবই বড় রাখা হয়েছে। এটা ব্রেকিং কন্ট্রোল এই সেগমেন্টের মধ্যে 165 সিসি সেগমেন্টের মধ্যে সব থেকে ভালো পেয়ে যাচ্ছেন। আপনারা যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করেন আপনার টায়ারটা স্কিড করবে না। এবং টায়ার নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পেয়ে যাচ্ছেন 100 সেকশনের টিউবলেস টায়ার, এবং রেয়ার টায়ারটা পেয়ে যাচ্ছেন 130 সেকশনের টিউবলেস টায়ার। দুটো টায়ারই খুবই ওয়াইড, আপনারা খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন। এর পাশাপাশি বিল্ট ইন খুব সুন্দর এখানে একটা টায়ার হাগার দিয়ে দিছে, যে কারণে টেল প্রোফাইল থেকে দেখতে খুব সুন্দর লাগতেছে এবং আপনার বাইকটাকে কাদামাটি থেকে একটু হলেও সেভ করবে এই টায়ার হ্যাগারটা। আর এখন যদি সাসপেনশন নিয়ে কথা বলি, এটার সাসপেনশনটাও বেস্ট রাখা হয়েছে। এখানে টেলিস্কোপিক দিছে, কিন্তু এটা টেলিস্কোপিকটা একটু মোটা। লাইক ইউএসডি সাসপেনশন যেরকম মোটা হয়, সেম সাইজের সাসপেনশন আপনারা টেলিস্কোপ আকারে পেয়ে যাচ্ছেন। এবং এটার মাঠগার্ডটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনে মাঠগার্ড রাখা হয়েছে। ম্যাট ব্ল্যাক এবং শাইনিং ব্ল্যাকের কম্বিনেশনে খুব সুন্দর একটা মাঠগার্ড এখানে রাখছে। এবং যেহেতু এবিএস রয়েছে, এখানে ডুয়াল চ্যানেল এবিএস মেনশন করে দিছে। আর যেটা রেড কালার রয়েছে, দেখতে পাচ্ছেন রেড ফিনিশিং রয়েছে মাঠগাটার। এখানে কালার কম্বিনেশনটা খুব সুন্দরভাবে মানে কম্বিনেশন করা হয়েছে। আর রেয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এটার ফিডব্যাকও খুবই ভালো পাবেন, বিশেষ করে আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন তখন এটার সাসপেনশনের ফিডব্যাকটা বুঝতে পারবেন, খুব সফট। আর সিট নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা টুইন সিট পাচ্ছেন, স্পোর্টি ভাইব রাখার চেষ্টা করছে কোম্পানি। এখানে আপনার সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার, সো 5 ফিট 2-3-এর উপরে যারা আছেন তারা খুব ইজিলি রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। এবং খুব কমফোর্টেবল সিট রাখা হয়েছে, সিটটা খুবই সফট। আর পিলিয়ন যে রয়েছে তার সিটটা খুবই ওয়াইড এবং খুবই কমফোর্টেবল। পিলিয়নের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন, একটা স্পোর্টি ডিজাইনের গ্রাবরিল রয়েছে এবং N160 এখানে মেনশন করে দিছে। আর টেল প্রোফাইলটা অনেক বেশি স্পোর্টি, আপনারা যখন সামনাসামনি দেখবেন তখন বুঝতে পারবেন। এখানে টেল লাইটটা এলইডি রাখা হয়েছে এবং ইন্ডিকেটরটা পাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। ওভারঅল টেল প্রোফাইলটা অনেক বেশি স্পোর্টি, আপনারা যখন সামনাসামনি দেখবেন তখন এটা বুঝতে পারবেন। আর এটার অ্যাডজাস্ট পাইপ নিয়ে যদি কথা বলি, এখানে কোনো প্রকার বাইরে মাফলার নাই, আন্ডার হুইলে অ্যাডজাস্ট রাখা হয়েছে। আপনার এটার সাউন্ডটা খুবই স্পোর্টি, আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটার সাউন্ডটা ফিল করতে পারবেন, খুবই স্পোর্টি। এবং ফুটরেস হিসাবে আপনারা পেয়ে যাচ্ছেন স্টিলের ফ্লেক্সিবল ফুটরেস রাইডার এবং পিলনের জন্য। ওকে, এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, দেখতে পাচ্ছেন ফ্রন্ট লুকটা খুবই সুন্দর, রোবোটিক শেপের একটা ফ্রন্ট লুক রাখার চেষ্টা করছে। এখানে প্রজেকশন এলইডি হেডলাইট রাখা হয়েছে, এটা এই সেগমেন্টের মধ্যে সব থেকে পাওয়ারফুল আলো প্রোভাইড করে আপনাদের। সিটি রাইড তো আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, এর পাশাপাশি হাইওয়েও রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। মানে আফটার মার্কেট আপনাদের কোনো ফগ লাইট ইনস্টল করতে হবে না, এতটা পাওয়ারফুল আলো প্রোভাইড করে। এবং ডিআরএল দুটো খুবই সুন্দর, আপনারা যখন বাইকটা অন করবেন তখন সর্বক্ষণ এই ডিআরএলটা জ্বলে থাকবে।
আর এটার মধ্যে 3টা কালার হয়, ব্ল্যাক কালার, রেড কালার এবং ব্লু কালার। দেখতে পাচ্ছেন ওই সাইডে ব্লু কালারটাও রয়েছে। আমি আজকে যেখানে চলে আসছি জেএমজি বাজাজ, তাদের কাছে এটার 3টা কালারের কোয়ান্টিটি অ্যাভেলেবল রয়েছে। আপনারা দেখে বেছে তারপরে তাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে রেড এবং হোয়াইটের কম্বিনেশন, খুব সুন্দর গ্রাফিক্স রয়েছে। আর ফুয়েল ট্যাঙ্কটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন ফুয়েল ট্যাঙ্কটা অনেক বেশি মাস্কুলার। আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন এটার বডি ডিজাইনটা বুঝতে পারবেন এতটা সুন্দর রাখা হয়েছে, এতটা মাস্কুলার রাখা হয়েছে। আর বিশেষ করে এটা বিল কোয়ালিটি খুবই ভালো, পুরোপুরি স্টিলের রাখা হয়েছে এবং এই কিটগুলার যে বিল কোয়ালিটি, এগুলো পুরোপুরি প্লাস্টিক, কিন্তু এটার কোয়ালিটি খুবই ভালো। আর এখানে পালসার একটা 3D লোগো রয়েছে। সাইডে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন খুব সিম্পল গ্রাফিক্স কিন্তু দেখতে খুবই সুন্দর। আর ককপিট ভিউটা যদি এখন একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মিটার ভিউ রাখা হয়েছে। এখানে সেমি অ্যানালগ, সেমি ডিজিটাল মিটার রাখা হয়েছে রেগুলার রাইডের জন্য। যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। আর এখানে হ্যান্ডেলবার হিসেবে রয়েছে পাইপ হ্যান্ডেলবার। এটা কন্ট্রোলিং খুবই ভালো, বিশেষ করে সিটিং পজিশনের সাথে খুব সুন্দরভাবে এটার হ্যান্ডেলবার পজিশনটা অ্যাডজাস্ট করা হয়েছে। আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন, খুব সহজে আপনাদের হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না। এবং কন্ট্রোলিং সুইচ হিসাবে এখানে আপনারা ইঞ্জিন অফ করার সুইচটা পাচ্ছেন, লাইট অন অফ করার সুইচ রয়েছে সেলফ। আর বাইকটাকে শুধুমাত্র আপনারা সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন, কোনো প্রকার কিক স্টার্টের সুবিধা এখানে রাখা হয় নাই। এবং এই সাইডে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন পাসিং সুইচটা, হাই বিম লো বিম সুইচ এবং তার নিচে ইন্ডিকেটর সুইচটা পাচ্ছেন এবং তার নিচে হর্নের সুইচটা। সুইচের বিল কোয়ালিটিও প্রাইস সেগমেন্টের মধ্যে বেস্ট। আর বিশেষ করে এখানে ব্যাকলাইট সুইচ রয়েছে, যে কারণে রাতের বেলা আপনার সুইচগুলো দেখতে খুবই ভালো লাগবে। আর শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন অথবা কালারের কোয়ালিটি বলেন, প্রাইস সেগমেন্টের মধ্যে বেস্ট রাখছে বাজাজ। এটার বিল কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করে নাই বাজাজ। আপনারা যখন ফিজিক্যালি দেখবেন বা রাইড করবেন, আপনাদের একটা প্রিমিয়ামনেস ফিল হবে। বাজাজ পালসার N160 এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার পেয়ে যাচ্ছেন 165 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য এনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এর পাশাপাশি খুব সুন্দর এখানে একটা ইঞ্জিন কার্ড দিয়ে দিছে, এটাও ম্যাট ব্ল্যাক এবং শাইনিং ব্ল্যাকের কম্বিনেশনে। আর যেহেতু বাইকটা BS6, তো এখানে ক্যাটালিক্যাল কনভার্টারটা আপনারা পাচ্ছেন। আর এটার BS6 হওয়ায় ইঞ্জিন স্মুথনেসটা খুবই ভালো হবে। আর এখানে সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়েল হর্ন ব্যবহার করা হয়নি, কিন্তু এটা সাউন্ডটা খুবই ভালো। এবং বিল্ট ইন বাম্পার পাচ্ছেন, যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকেও কস্ট কমানোর জন্য বিল্ট ইন বাম্পার দিচ্ছে না, কিন্তু এটার মধ্যে বিল্ট ইন বাম্পার আপনারা পেয়ে যাচ্ছেন। আর বাইকটার ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 154 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে। আপনারা যখন বাইকটা রাইড করবেন, আপনার মনে হবে না যে বাইকটার সামনে ভারী, পেছনে হালকা। খুব সুন্দরভাবে হাইওয়েতে অবাই স্পিডে রাইড দিতে পারবেন। খুব সুন্দরভাবে ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আর এটা মাইলেজ ফুয়েল ট্যাঙ্ক নিয়ে যদি কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হিউজ, 14 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 এর মতো অ্যাভারেজ, যেটা সেগমেন্ট চিন্তা করলে বেস্ট। 165 সিসি সেগমেন্টের মধ্যে এটার মাইলেজটাও বেস্ট। আর যেহেতু এফআই রয়েছে, সো এই কারণে আপনারা এত পরিমাণ মাইলেজ পেয়ে যাচ্ছেন 40 থেকে 45 এর মতো। আর যদি আপনারা 14 লিটার ফুয়েল ট্যাঙ্ক একবারে ফুল লোড করেন, সো অনেকখানি একটা রেঞ্জ পেয়ে যাবেন, এটাও একটা ভালো দিক। আর এটা মেনটেন্যান্স কস্ট নিয়ে যদি কথা বলি, আপনারা সবাই অবগত আছেন বাজাজের এক্সপায়ার পার্টসের দাম অনেকটা রিজনেবল। আপনারা খুব কম টাকায় বাইকটাকে মেনটেন করতে পারবেন। আপনার বাইকটা যখন সার্ভিস করাবেন, এটার যে এক্সপায়ার পার্টসের দাম খুবই রিজনেবল, আপনারা খুব কম টাকায় বাইকটাকে মেনটেন করতে পারবেন। তাই যারা এরকম একটা বাইক কিনতে চাচ্ছেন, যেটার লুকস ভালো হবে, কন্ট্রোলিং কমফোর্টনেস ভালো হবে, ইঞ্জিন পারফরমেন্স ভালো হবে, আফটার সেল সার্ভিস ভালো হবে, তারা নিঃসন্দেহে বাজাজ পালসার N160 বাইকটা চয়েসে রাখতে পারেন। এটা মাইলেজ বেটার পাচ্ছেন, পরবর্তীতে বাইক সার্ভিস করাতে গেলে এটা মেনটেন্যান্স কস্ট কম হবে। এর পাশাপাশি এটার যে প্রাইস, এটার প্রাইসটা এখন বর্তমানে একটা বেস্ট প্রাইসে আপনারা এই বেস্ট বাইকটা পেয়ে যাচ্ছেন। এটা বর্তমান অফিসিয়াল প্রাইসটা যদি শেয়ার করি, এটা বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 2,69,900 টাকা। এটার বর্তমান অফিসিয়াল প্রাইস, এটা হলো অফিসিয়াল প্রাইস 2,69,900 টাকা। আর এর মধ্যে অনেক বড় একটা ক্যাশব্যাক অফার চলতেছে। ক্যাশব্যাক অফার হচ্ছে 10,000 টাকা। সো অনেক বড় একটা ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন 10,000 টাকা। সো 10,000 টাকা ক্যাশব্যাক অফার দিয়ে এটার প্রাইসটা অনেকটা রিজনেবল হয়ে গেছে। বর্তমানে এটার অফিসিয়াল অফার প্রাইস হচ্ছে 2,59,900 টাকা। প্রাইসটা অনেকখানি কমে গেছে। তাই যারা বাজাজ পালসার N160 বাইকটা পারচেস করবেন, অবশ্যই জেএমজি বাজাজের সাথে যোগাযোগ করে ফেলুন। আর বিশেষ করে এই সেগমেন্টের মধ্যে সব থেকে রিজনেবল প্রাইসে বাইকটা পাওয়া যাচ্ছে বর্তমানে। সো আমি জেএমজি বাজাজের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। তাদের কাছে এটার 3টা কালার অ্যাভেলেবল রয়েছে, ব্ল্যাক, রেড এবং এই পাশে যদি দেখাই ব্লু কালারটাও পাচ্ছেন। সো 3টা কালার তাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আর জেএমজি বাজাজ যেহেতু বাজাজের একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে আপনি যদি বাইকটা পারচেস করেন, তাহলে পেয়ে যাবেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি।
সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।